আসসালামু আলাইকুম। ক্ষুব্ধ জনতা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে নুরাল পাগলার মৃতদেহ। একথা মিডিয়া সহ সবাই জানে যে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদী দাবি করেছিলেন। তেইশে অগস্ট 2025 সালে নুরাল পাগলা ইন্তেকাল করেন। বেঁচে থাকাকালীন তিনি নিজে ইমাম মাহদী দাবি করেছিলেন। আবার কখনো আল্লাহ পাকের বন্ধু দাবি করেন। আবার কখনো নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই হিসেবে দাবি করতেন। কাবার নেয় তারা ওর কবরকে বানিয়েছে, এজন্য গোপালন্দ থানা জনতা এটা মেনে নিতে পারে নাই। এবং তার মৃত্যুর পর তার কবর পবিত্র মক্কা শরীফের আদলে করার ওসিয়ত করে যান। 12 ফুট উচ্চতায় কবর, আর সেই কবরকে ঘিরে এলাকায় তুল কালাম কাণ্ড। এসব কারণে বিক্ষুব্ধ জনতা গত 5 সেপ্টেম্বর 2025 সালে রাজবাড়ীর গোয়ালন্দ আনসার ক্যাম্পাসে একটি বিক্ষোভ সমাবেশ করে। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। সমাবেশ শেষে সবাই একত্রে নুরাল পাগলার বাড়ি এবং মাজারের দিকে যাত্রা শুরু করে। সর্বশেষ বিক্ষুব্ধ জনতা মাজার ভাঙচুর করে এবং মাজার থেকে সেই লাশ টেনে হিঁচড়ে বের করে। এই যে কবর, এই যে কবর, এই যে কবর ভাঙো 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 ভেঙে তৌহিদি জনতা প্রবেশ করেছে ইতিমধ্যে। আর এই যে দুটি কবর ভাঙ 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 ঘুরাই দাও কবর, বাংলার কবর ভেঙে ঘুরাই দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলহামদুলিল্লাহ, আমরা আনন্দিত। আজকে আমরা ভণ্ড নুরাল পাগল, সে নিজেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম দাবিদার, তার কবর 12 ফুট উঁচু করে ভণ্ড বাংলায় জমে থাকবে না। সেটা টেনে হিঁচড়ে নিয়ে আসে ঢাকা খুলনাগামী মহাসড়কে রাস্তার জনসম্মুখে কেরোসিন দিয়ে লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কেউ এই লাশ অন্যত্র কবর দেওয়ার পক্ষে, আবার কিছু লোক এই লাশকে পোড়ানো নিয়ে মায়াকান্না দেখাচ্ছে। যারা মায়াকান্না দেখাচ্ছে তারা আসলে মুসলমান নয়। এই নুরাল পাগলা যত কুফরি কালাম করেছে, মানে এই নুরাল পাগলা যত আল্লাহর সাথে কুফরি করেছে তা বলে শেষ করার মতো নয়। যার কারণে এত শিরক করা সত্ত্বেও কোনো মানুষ যদি তার জন্য মায়াকান্না দেখায় তাহলে তারও শিরক করার মতো। এত শিরককারীর জন্য যদি কেউ মায়াকান্না দেখায় তাহলে তার আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা কিয়ামতের দিন আপনার মা বাবার খবর আপনি রাখবেন না। কোনো মাও সন্তানের জন্য কোনো তদবির করবে না। শাস্তির ভয়াবহতা দেখে কেউ কাউকে চিনতে পারবে না। আপনার সন্তানকে আপনি চিনবেন না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না। বলবে যে আমার কোনো সন্তানই নাই।
তো আপনি দুনিয়াতে এত পাপ করা সত্ত্বেও আপনি তাকে যদি আপনি তার জন্য যদি মায়া কান্না করেন, তাহলে অবশ্যই আপনার আমলনামা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আবারও বলছি, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলা কখনো নিজেকে আল্লাহ পাকের রাসূল দাবি করতেন, কখনো নবীর জামা হিসেবে দাবি করতেন। আনুমানিক 2010 সালে ডিসেম্বরে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন, যা স্থানীয় নিউজপত্রে পাওয়া যায়। নুরুল হক ওরফে নুরাল পাগলের, যিনি কিনা নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় এসেছিলেন। মৃত্যুর পর তাকে বিশেষ রীতির জানাজার মাধ্যমে সমতল থেকে বিভিন্ন চাপাবাজির মাধ্যমে জনগণকে আকৃষ্ট করে, সহজ সরল মানুষদের আকৃষ্ট করে ঝাড়ফুঁকের ব্যবসা চালিয়ে যেতেন। মৃত্যু পূর্বে তিনি নিজেকে আল্লাহ তাআলার বন্ধু দাবি করেন এবং মানুষের সিজদা কামনা করেছিলেন। নুরাল পাগলার ওসিয়ত অনুযায়ী তার কবর পবিত্র কাবা শরীফের ডিজাইন তো দেওয়াই হয়। এই কবর ইসলামী শরিয়তের পরিপন্থী। কাবার আলোকে উনারা কবরটা রং করছে, অর্থাৎ কালো রং করে আবার সোনালী কালার দিয়ে বর্ডার দিয়ে সে অনুসারে রঙও করা হয়। কাবার আলোকে ওরা কবরটা দিয়েছে, অর্থাৎ এটা আমরা ধারণা করছি যে ওই কাবার পরবর্তীতে এটাকে আবার তোয়াফ করবে না। চারপাশে উঁচু দেয়াল দেওয়া হয় এবং টাকা ইনকামের ধান্দা করা হয়। তো ভবিষ্যতে এই কাবাকে তাওয়াফ করার সিদ্ধান্তও তারা হয়তো নিয়ে আসতে পারত, বা তার লাশ যদি পোড়ানো না হতো, যেখানেই তার লাশ কবর দেওয়া হতো সেখানে গিয়ে কিছু মানুষ সিজদা করত, বা সেখানেই মানুষ আবার মাজার গঠন করতে পারত। তাই পুড়ে দেওয়া হয়েছে। এটা অবশ্যই একটা সঠিক কাজ করেছে। এই শিরক কারবারের জন্য আল্লাহ পাক হয়তো জাহান্নামের আগুনে পোড়াতে পারে এই নুরাল পাগলাকে। হয়তো তারই প্রমাণ দেখালেন দুনিয়ার মাঝে 70 ভাগের 1 ভাগ আগুন দিয়ে। আল্লাহ হাফেজ। কাবার আলোকে 10 ফিটের উপরে উঁচা করে কবর দিয়ে এই উদ্দেশ্যপ্রণীতভাবে শিরকি কাজটা চলবে। এই জন্য আমাদের দাবি ছিল যে কাবার আলোকে যে রংটা করা হয়েছে কালো কালারের উপর সোনালি বর্ডার দিয়ে সেরে, যেমন কাবা শরীফ যেভাবে আছে, এটা যাতে মুছে দেওয়া হয়, কারণ এটা হলো পরবর্তীতে এটা আর একটা কুফুরি কাজের কি হবে, সূচনা হবে। নুরাল পাগলের লাশ গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা দীর্ঘদিন যাবৎ কালেমা বিকৃত করে প্রচার করতেছে। তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ইমাম মেহেদী রাসূলুল্লাহ। পরিবারের লোকজনরা বলছেন, মৃত্যুর 2 বছর পূর্বেই তিনি ওই জায়গাতে কবর দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন। তারই ধারাবাহিক মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিচার বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।